হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর আজকে ব্লগ বানালাম। আর আজকে হচ্ছে কি বার মা? আজকে কি বার? মঙ্গলবার। আজকে মঙ্গলবার। তো প্রায় এক মাস পর আজকে আমরা ব্লগ বানাচ্ছি। মাঝে মাঝে কিছু কিছু শর্ট দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম না আজকে একটু ব্লগটা শুরু করা যাক। মাঝখানে কয়েকদিন একটু মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটাও খুব খারাপ ছিল। আমাদেরও বাড়ির প্রায় সবারই শরীর খারাপ হয়ে গেছিলো। রুমির সর্দি কাশি, আমারও সর্দি কাশি। আমরা একটু ভালো হয়েছি, তো আমাদের কুচু একটু অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বলতে আপনাদের ওই শর্টেই বলেইছি যে কুচুর হাম হয়েছে, তো সেই জন্য ওকে একটু সাবধানে রাখতে হচ্ছে। ঠান্ডা লাগানো যাচ্ছে না ওকে। আর এই যে দেখুন এখন কি করছে দেখুন দেখি। আমি কিছুক্ষণ আগে বাইরে থেকে এসেছি, বাইরে থেকে এসে যখন থেকে আমার কুচু শোনা এই যে তার ঠাকুমার সাথে, এই দেখুন ঠাকুমার সাথে রোদ পোয়াচ্ছে। পাপা পাপা ও পাপা পাপা গো, পাপা তুমি মাথাটা সরাও, তোর ছায়াটার মুখে লাগছে। পাপা ও পাপা আজকে ওর 3 দিন হলো, মানে ওই হাম হলে দিন গুনতে হয়েছে 1 2 3। দেখুন আজকে দিনটা সে একটু বেশি চঞ্চল হয়েছে, মানে লাস্ট 2 দিন যা ছিল পুরো একদমে মুসড়ে ছিল পুরো একেবারে। আমার বাচ্চাটা কুচুটা আমাদের পুরো মুসড়ে ছিল। আজকে দেখবো এই দেখুন হাসছে, দেখুন খিলখিল আজকে হাসছে, কথা বলছে। হ্যাঁ কি বাবা তুমি হাসছো তো, আওয়াজ করছে। কিন্তু লাস্ট 2 দিন ধরে পুরো মুসড়ে ছিল একেবারে। আর জ্বর যদিও তেমন আসেনি, কিন্তু হালকা গা গরম ছিল, হালকা, বেশি না, মানে জ্বরের মতো নয়। তো আজকে যে কুচু আমাদের একটু চঞ্চল হয়েছে একটু, মানে কি বাবা আজকে শরীর ভালো লাগছে বাবা? হাসছে দেখুন কি বোকার মতো। বাবা হাসছো বাবা বাবা? আর বলতে বলতে আমাদের কুচুর তো অন্নপ্রাশনের দিন চলেই এলো। আর প্রায় 10 দিনের মতো, মানে রবিবার কুচুর হচ্ছে অন্নপ্রাশন। আর তার আগের দিন শনিবার আমাদের বাড়িতে এক পুজো আছে। পুজো বলতে মা মানসিক করেছিল মা ষষ্ঠীর, তো মা ষষ্ঠীর পুজো হবে। আর ওই দিন আমাদের বাড়ির যে জগন্নাথ ঠাকুর, মানে মন্দিরে যে জগন্নাথ ঠাকুর আছে, সেটা আমরা প্ল্যান করেছি আমাদের বাড়িতে নিয়ে আসবো। বাড়িতে ঠাকুরকে এনে ঠাকুরের পুজো হবে, মানে একই দিনে আমাদের বাড়ির আমাদের মন্দিরের জগন্নাথ ঠাকুর বাড়িতে আসবেন আর মা ষষ্ঠীর পুজো। এই কুচুর নামে মা মানসিক করেছিল, তাই না মা? হ্যাঁ, মা মানসিক করেছিল, তো সেইটা হবে। শনিবার হচ্ছে পুজো, পরের দিন হচ্ছে কুচুর অন্নপ্রাশন। বলতে বলতে আমাদের কুচুর অন্নপ্রাশন হয়ে গেল। সেদিন হয়েছিল, আজকে অন্নপ্রাশন হয়ে গেল। দেখুন মানে হয়ে যাবে আর কয়েকদিন পর। কি বাবা? বাবা তুমি কি খুব খুশি বাবা? সব সময় দেখবেন মুখটাকে এরকম সেই কিছু একটা যেরকম চিবনের মতো মুখ মুখ এরকম করে না, ও সেরকম করতে থাকে। মা বলছে আমি যে পান খেয়ে সবসময় মুখ চিপাই না, সেরকম সেও মার কাছ থেকে শিখেছে। দেখুন কিরকম করছে দেখুন। এক্ষুনি রুমি আমাকে বলছিল আচ্ছা এই কার মতো দেখতে হয়েছে বলো তো। আমি বললাম আমি তো ঠিক বুঝতে পারছি না, তবে বাচ্চার তো বয়স হওয়ার সাথে সাথে মুখের মানে তার মুখ চেঞ্জ হয়, বুঝতে পারছি না কার মতো। আপনারা কমেন্ট করে বলুন দেখি কার মতো হয়েছে, আমার মতো না, আমার মতো না তার মায়ের মতো? কার মতো হয়েছে গো পাপা? তুমি বলো কার মতো? মার মতো? হ্যাঁ কার মতো গো? হ্যাঁ কেউ তাকাচ্ছে দেখুন ক্যামেরার দিকে। তো আপনারা কমেন্ট করে বলবেন তো কার মতো হয়েছে, আমার মতো না তার মায়ের মতো, নাকি আমার মায়ের মতো, মানে তার ঠাম্মার মতো? কার মতো হয়েছে? কার মতো হয়েছে? কার মতো হয়েছে? কার মতো হয়েছে? কার মতো হয়েছে আপনারাই বলুন। কার মতো? আমি তো সেটা বললাম, এটাই মেন কোশ্চেন যে কার মতো দেখতে হয়েছে। হ্যাঁ কুচু আমাদের কাদের মতো হয়েছে, রুমির মতো নাকি আমার মতো? তো যাই হোক, এবার আমাকে মা বলল তোর অনেক কাজ আছে। কাজ বলতে এই যে পুজো হবে, তারপরে ওই অন্নপ্রাশন যেসব মানে নিয়মকানুন অনেক থাকে, তো তো অনেক নারকেল ফারকেল লাগবে। আর নারকেল মনে হয় আমাদের কিনতে হবে না, কারণ আমাদের গাছে প্রচুর নারকেল ছিল। তার মধ্যে কিছু খাওয়া হয়েছে, এদিক সেদিক দেওয়া হয়েছে, আর কিছু আছে। এক্ষুনি দেখুন আমাকে এই যে দেখুন নারকেল কাটার, এই যে এটাকে কী বলে, সাঁড়াশি না? সাঁড়াশি আর একটা ওই কাতান দিয়ে গেল। বলছে তুমি এইটার উপর বসো, এই চটের উপরে বসে নারকেল ছাড়াতে হবে এখন আমাকে। কতগুলো নারকেল ছাড়াতে হবে? 10টা? কটা? 15টা নারকেল ছাড়াবো বসে বসে আমি এক্ষুনি। এটা রোদে দিয়ে দিলে ভালো হতো, আমি রোদে বসতাম, ছায়ায় রোদে দিয়ে দিলে ভালো। নোংরা হবে না, পরিষ্কার করে দিলে তো হবে। আর জগন্নাথ ঠাকুরের যে আসবেন আমাদের বাড়িতে, বলেই দিই ভিডিওতে, অনেকদিন পর ব্লগ বানাচ্ছি যখন, আর কবে ব্লগ বানাবো তো আবার তার ঠিক নেই।
বলে দিই, আমাদের বাড়ির ঠিক এই ভেতরটায় জগন্নাথ ঠাকুর আসবেন, ওইখানে জগন্নাথ ঠাকুরের পূজার্চনার ব্যবস্থাটা এখানে হবে। আর মা ষষ্ঠীর প্যান্ডেলটা এইখানে কোথাও একটা হবে সামনের দিকে। তো আর এই দিকে অন্নপ্রাশন ওই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এই দিকটাই করা হবে। প্যান্ডেল সমস্ত কিছু কথাবার্তা হয়ে গেছে। তো প্যান্ডেলের সাথে যে রাঁধুনি রান্না করবে সবার সাথেই কথাবার্তা হয়ে গেছে। এবার শুধু মানে দিনটার অপেক্ষায় আছি আমরা আর কি। নিমন্ত্রণ, অনেক ঘর নিমন্ত্রণ করতে যেতে হবে, নিমন্ত্রণ করতে যাওয়া হয়ে উঠছে না মানে কি, এখন যেহেতু 10-12 দিন সময় আছে। আর আমাদের এদিকে নিয়ম আছে যে বাড়িতে যদি মানে কারুর হাম ফাম হয়, কারুর বলতে আমাদের তো এখন সবই কুচু যেহেতু হাম হয়েছে, তো 3 দিন কোনো কাছাকাছি করা যাবে না। তারপরে ঠাকুরের পুজো করা যাবে না, বা ঠাকুরের পুজো করা যাবে না, পুজো হয় না, কি হয় না, কি কাছাকাছি, আর নখ কাটা হবে নি, মাথা ধোয়া হবে নি, কাপড় কাচা হবে নি। হ্যাঁ, তো অনেক নিয়ম আছে। আর মাছ খাওয়া হবে না, হ্যাঁ, নিরামিষ খেয়ে থাকতে হবে আমাদের। তো সেইগুলোই চলছে। আর সেগুলো কাটবে কালকে, মানে আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার কাটবে দিলে। বৃহস্পতিবার গিয়ে মা আমাকে বললো আমাদের জগন্নাথ মন্দিরে ওই ঠাকুরের মানে কুচুর যে অন্নপ্রাশনের কার্ড হয়েছে, ইনভাইটেশন কার্ডগুলো ঠাকুরের মন্দিরে একটা দিয়ে আসতে। তারপরে আমাদের মায়ের এখানে শীতলা মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, সব জায়গায় ঠাকুরের পুজো দিয়ে আসতে, তারপরে নিমন্ত্রণ করতে বেরোতে। হ্যাঁ, রুমি বলছে সবাইকে ইনভাইট করে দিতে। আমি তো মানে এটা ইনভাইট করার কিছু নেই, আপনারা চলে আসবেন, যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের বাড়িতে কুচুর অন্নপ্রাশনে। কি বাবা তুমি বলে দাও তো, কুচুও হাসছে, দেখুন এই দেখুন কুচুও হাসছে কথাটা শুনে। কি তারও মনে হচ্ছে কনসেন্ট আছে, মানে কনসেন্ট দিল যে হ্যাঁ তুমি সবাইকে ডেকে দাও। তো বেশ, এই যে তার মা আবার এক্ষুনি এসে ওষুধ খাই দিল, ঘন্টায় ওষুধ খাওয়াতে হচ্ছে নিয়ম করে। আর আমরা এখনও পর্যন্ত কুচিকে অ্যালোপ্যাথি খাওয়ানোর সেরকম মানে পর্যায়ে আসেনি, কিছু হলেই ওকে হোমিওপ্যাথি খাওয়ানো হয়, চলছে সেরকম। সবই এখন ওপরওয়ালার ইচ্ছা, সব কিছু না ঠিকঠাক থাকে। তো এবার যাই, আমার যে কাজটা দিয়েছে সেই কাজটা করতে হবে, নারকেল ছাড়ানো। কাজ কমপ্লিট করে দিয়েছি, দেখুন কতগুলো নারকেল ছাড়িয়ে এখানে পুরো ঢের বানিয়ে দিয়েছি। কত নারকেল ছাড়িয়েছি, এই যে এখানে এতগুলো নারকেল, টোটাল 15টা হয়েছে। আর আমি তো ছাড়িয়ে দিয়েছি, আর এর উপরে যে হালকা মানে কি বলে রোয়াগুলো আছে সেগুলো ফিনিশিং টাচ দিতে ইনি এসছেন। হ্যাঁ, তো আমিও কাজ করছি, এরকম ভাবে বলো না যে ফিনিশিং টাচ। হ্যাঁ, এটা ফিনিশিং টাচ, কষ্টের কাজটা আমি করেছি, ফিনিশিং টাচ দিতে এসছে। আর ও বসেছিল, আমি বাড়ির ভেতর থেকে সব নারকেল ওকে বয়ে দিয়েছি। এটা কোনো পরিশ্রমের কাজ না, সেগুলো কোনো পরিশ্রম না, তুমি বসে থাকবে শুধু অর্ডার ছেড়ে দে, এটা এনে দে সেটা এনে দে। তো কঠিন কাজটা আমি করছি, তো সেই জন্য আমি এটাই করছি। আর নারকেল ছাড়াতে গিয়ে দেখলাম, দেখুন কত নারকেলগুলো এরকম দেখুন হয়ে গেছে, কি বলে মানে অঙ্কুর হয়ে গেছে। এগুলো লাগিয়ে দিলে গাছ হয়ে যেত, কিন্তু নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। ছাড়িয়ে তো দিলে, হ্যাঁ ছাড়ানো হয়ে গেছে। পরিষ্কার না করি তাহলে এটা কি আর রান্নাতে দেয়া যাবে? তাই গাগুলো তো পরিষ্কার করতে হবে। আর এটা বুঝি কষ্টের কাজ নয়? প্রচুর কষ্টের কাজ। তো টোটাল 15টা নারকেল আমাদের বাগানের নারকেলই হয়ে গেল, যাই বাইরে থেকে কিনতে হবে নাকি। এইখানে অনেক টাকা সাশ্রয় হয়ে গেল। একটা নারকেল এখন প্রায় 20 টাকা 25 টাকা কি ইভেন 30 টাকা করেও আছে। তো 15 পিস মানে ধরুন 450, 30 টাকা করে হলেও 450, 450 টাকা আমাদের বেঁচেই গেল এখানে কি। হ্যাঁ, এই জন্য তো গুছিয়ে রাখা ঘরে। তো যাই, এবার এই ফিনিশিং নিয়ে এগুলো করুক, আমি যাই এবার স্নানটা করতে হবে, প্রায় আমার দেরি হয়ে গেল, 2টো বেজে গেল। তো আমাদের লাঞ্চ টাইম আজকে তো সেই যেরকম বলেছিলাম নিরামিষ খাবার, এখন 2-3 দিন চলবে। তো নিরামিষ আছে এখানে ফুলকপি আলু দিয়ে একটা ভাজা, এখানে বাঁধাকপির চচ্চড়ি, এখানে সমস্ত রকম সবজি দিয়ে একটা জিরের ঝোল, আর রয়েছে এখানে দই আছে, ঘরে বসানো দই। আর আমাদের কুচুরও লাঞ্চ হয়ে গেছে, তার মা তাকে খাইয়ে দিল, এবার তাকে ঢেকুর তোলানোর কাজ চলছে। আর সেই খাওয়াতে যা গন্ডগোল হয়, ওকে দেখুন কথা শুনছে একদম, দেখুন মুখ তুলে তুলে, বাবা দেখুন, বাবা ও বাবা। ও ঢেকুর তুলনা হবে, তারপর রুমি এসে বসবে খেতে। তো মা বসে গেছে, মার তো প্রায় খাওয়াই শেষ। আর এবার রুমি এখানে আছে আর আমি এখানে, এই দেখুন দেখুন। তো রুমি তো খেতে বসছে, আর কুচু গেছে ঘুমোতে। আর তাকে ঘুমোতে গিয়ে মানে কত কষ্ট ছিল দেখুন, মা তাকে কোলে নিয়ে সমস্ত ছড়া বলছে দিতে, এসে ঘুমোচ্ছে। আয় আয় রে চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা, ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরু দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা, আয় আয় রে চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা।
হাতিমা টিম টিম তারা মাঠে পাড়ি তাকে এরকম প্রত্যেকদিন গান করে, নাহলে এরকম কবিতা বলে তাকে ডেলি ছড়া শুনিয়ে শুনিয়ে ঘুমোতে হয়। সে ঘুমাতে যেতে, তাই যাই হোক এসে খেতেটা বসতে পেরেছে, নাহলে 3টা বাজে অলরেডি এখন। আমার বিকেলের পর থেকে তো মানে রুমির তো একেবারে সময় হয় না সারাদিন, তো আমি যতটুকু পারলাম ব্লগটা বানানোর চেষ্টা করলাম। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঘুমোতে। আর কুচু এখন মানে খাওয়া দাওয়া করছে, তার মা খাওয়াচ্ছে তাকে, এই যে পাশে আছে। তো আর আমারও প্রচুর ঘুম পেয়েছে, রুমের ভিতরে চলে এসেছি। আমরা এই এখন তলার রুমটাই ঘুমোই, হ্যাঁ। আর কুচু তো ঘুমিয়েছে, চোখ বন্ধ, তবুও তাকে খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে এন্ড করছি। আর যা ঠান্ডা পড়েছে আজকে, মানে দারুণ ঠান্ডা পড়েছে। এই কান্না হয়েছে। তো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে